ইয়েস 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 ভাই, কি মনে হচ্ছে ওভার রিয়েক্ট করছি? না, ওভার রিয়েক্ট করিনি। আমি এটা ম্যাচ জেতার জন্য তো ইয়েস ইয়েস করছি না, আমি ইয়েসটা করছি ভাই। 19 বছর পর, 19 বছর না, 19টা ম্যাচের পর 20 নম্বর ম্যাচে আমরা টসটা জিতলাম। লাস্ট টস জিতেছিলাম আমরা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, যখন ভারত ভার্সেস সাউথ আফ্রিকা হয়েছিল 2023 সেমিফাইনাল, সেই টাইমে আমরা ম্যাচ জিতেছিলাম। আর এত বছর পর ম্যাচ মানে টস জিতলাম। তো ভাই আমার মনে হয় কিছু একটা স্পেশাল করা দরকার এই টস জেতার জন্য। কি স্পেশাল করা যায়, রকের স্টাইল একটু বলা যাক। ফাইনালি আফটার 19 লং ম্যাচেস টিম ইন্ডিয়া হ্যাজ কাম ব্যাক টু উইনিং দ্য টস ফাইনালি। কি করছি ভাই, না ভাই এত বছর পর আমরা টস জিতলাম, তো এটা বানতা হ্যায় ভাই, বানতা হ্যায়, ঠিক না? যাই হোক, সাউথ আফ্রিকা 270 রান করে। এবার বুঝতে পারলে যে আমাদের বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড় কত ট্যালেন্টেড প্লেয়ার, কত কষ্ট রানটা করছিল। যখন ফার্স্ট ব্যাটিং করেছিল ভাই আমরা 300 350 প্লাস রান, তাও আমরা বলছিলাম রানটা একটু কম হলো, ফিনিশিং একটু ভালো দরকার ছিল। ভাই এটাই হয়, মানে আমাদের, আমি বলেছিলাম আগের ভিডিওতেও, যেটা ইন্ডিয়া বলে এত রানটা করতে পারলো, ঠিক আছে। আজ তো দেখতে পেলে সাউথ আফ্রিকা কি করলো ভাই, 300 করতে পারলো না। যদি 350 করে দিত বা এটা হয়তো সাউথ আফ্রিকার কোনো প্ল্যানিংও ছিল ভাই, মানে সাউথ আফ্রিকার কোনো চাল ছিল, হয়তো এটা হতে পারে যে সাউথ আফ্রিকার চাল ছিল আমরা বিরাট কোহলিকে আজকে সেঞ্চুরি মারতে দেবো না, 100 পরপর মারতে দেবো না, এটা হয়তো চালও হতে পারে একটা। কিন্তু যাই হোক, এটা বুঝতে পারলাম আমরা সবাই, যারা বলছিল অনেকেই যাচ্ছিল, তারা বুঝতে পারলো যে ভাই ব্যাটিং করা প্রথম ইনিংসে কতটা ডিফিকাল্ট আমাদের ভারত ছিল, তাই আমরা 350 রান করছিলাম। সাউথ আফ্রিকা দেখিয়ে দিল ভাই যে কতটা ডিফিকাল্ট। কুলদীপ যাদব আবার প্রমাণ করে দিল, প্রথম ইনিংসে আই থিঙ্ক 5টা নিয়েছিল, তারপরে একটা, আর ফির আবার এই 4টে নিল। ভাই এই পাটা উইকেটে, সিমেন্ট পিচে উইকেট নিচ্ছে, এটা কুলদীপ যাদব পারবে আর কেউ পারবে না। খুব ইচ্ছে ছিল ভাই ভারত যেন আগে ব্যাটিং করে, সাউথ আফ্রিকা ব্যাটিং করছে, তবে আমার পুরো ইচ্ছে ছিল সাউথ আফ্রিকা অ্যাটলিস্ট 350 যেন করে, 350 করতে যাবে সাউথ আফ্রিকাকে। আমি এটা বলছিলাম মনে হয় ভাই প্লিজ 350 রান করো, আমি কোহলির সেঞ্চুরি দেখতে চাই। আর তার কারণ কি, এই যে ম্যাচটা হচ্ছে ভাই তোমার ভিজাকে, সরি হলো, ম্যাচটা হচ্ছে না, ম্যাচটা হয়ে গেল, শেষ হয়ে গেল, ভারত জিতে গেল, সিরিজ ফ্রিজ সব একটু যেটা আমরা জিতে গেলাম। তো আমি চাইছিলাম যে সাউথ আফ্রিকা 350 করুক, তার কারণ একটাই, এই যে বিরাট কোহলি, তুমি লাস্ট 7টা ইনিংস যদি দেখো তুমি এই ভিজাকে, তাহলে ভাই 4টে সেঞ্চুরি আছে, সরি 3টে সেঞ্চুরি আছে, একটা 99 নট আউট, একটা 65 নট আউট, ঠিক আছে। মানে 7টার মধ্যে তোমার 3টে সেঞ্চুরি, একটা 99 নট আউট, এটাকেও সেঞ্চুরি বলতে পারো, একটা 65 নট আউট, আর আজকেও 65 নট আউট। ভাই কি করছে বিরাট কোহলি, এই জন্য আমি চাইছিলাম যে বিরাট কোহলি আজকে ভাই 65 রান করে দিয়েছিল, আর কত 45 রান না, হ্যাঁ 35-45 হবে ভাই। একটু সাউথ আফ্রিকা যদি একটু রান করতে পারতো ভাই, 350 যদি করতে পারতো, 330-40 যা শুরুয়াত করেছিল বিরাট কোহলি, যা ব্যাধক মার দিচ্ছিল, মনে হচ্ছিল সেঞ্চুরি হয়ে যাবে, জাস্ট একটু যদি সাউথ আফ্রিকার রানটা বেশি করে দিত, মজা পেতাম ভাই, মজা পেতাম, খুবই মজা পেতাম। যাই হোক, সাউথ আফ্রিকা ব্যাট করতে আসে, প্রথম 8 ওভার মনে হচ্ছিল ভাই পিচে পুরো সুইং আছে, মানে হর্ষিত রানা অ্যান্ড তোমার কে ছিল হর্ষদীপ সিং, এমন বোলিং করছে ভাই যেন, মানে খুবই বলবো এক কথায়, আমি সাউথ আফ্রিকা ব্যাটসম্যানরা বুঝতেই পারছিল না ভাই, মানে খুবই চাপে ছিল, বলবো এক কথায় বললে খুবই চাপে ছিল সাউথ আফ্রিকা ব্যাটসম্যান। তারপরে এলো আমাদের প্রসিদ্ধ কৃষ্ণা, প্রথম ওভারে 6, সেকেন্ড ওভারে এলো বল করতে, সেকেন্ড ওভারে 2টো 6, একটা 4, 2 ওভারে আই থিঙ্ক 25 না 27 রান দিল প্রসিদ্ধ কৃষ্ণা। ইভেন কমেন্ট্রিতে সঞ্জয় মাঞ্জেকর ছিল, ও বলছিল ভাই যে কুইন্টেন ডিকক ও তোমার ওয়েট করছিল ভাই কখন প্রসিদ্ধ কৃষ্ণা আসবে, তখন আমরা খুলে খেলবো, ওপেন হয়ে খেলবো, মানে এরকম টাইপের একটা কমেন্ট করেছিল সঞ্জয় মাঞ্জেকর হটস্টারে, মানে কমেন্ট্রিতে বসে এরকম বলছে, মানে তুমি বুঝে নাও কত খারাপ, কত 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 খারাপ বোলিং করছে প্রসিদ্ধ কৃষ্ণা। মানে আমি বলতে চাইছি যে এত খারাপ বোলিং করছে, কোনো এক্সট্রা তোমার পেসার ব্যাকআপ নেই, আর কেএল রাহুলকে ভাই তিলক বর্মাকে দিয়ে বোলিং করাতে হচ্ছে, এতই খারাপ বোলিং করেছে। যাই হোক ভাই দারুণ বোলিং করেছে প্রসিদ্ধ কৃষ্ণা, এটাও মানতে হবে শেষ পর্যন্ত, এই 1 ওভারে পরপর 2টো উইকেট, আর ডিকক আউট করলো প্রসিদ্ধ কৃষ্ণা, ওটা থেকে আমাকে এত হাসি পাচ্ছিল না, আমি মানে যেন কমেডি মুভি দেখছি ভাই। ডিককের রিয়াকশন, ভাই তুমি তো শর্ট বল করো, তুমি আমাকে অলমোস্ট ইয়র্কার মেরে দিলে, আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না, মানে এরকম একটা ডিককের রিয়াকশন ছিল, ভাই তুমি তো শর্ট বল করো, তুমি এত মানে ইয়র্কার টাইপ বল কি করে করতে পারলে, মানে ডিকক বিশ্বাসই করতে পারছিল না ভাই, এটা কি করে হতে পারে, আমাকে এত হাসি পাচ্ছিল ডিককের রিয়াকশনটা দেখে, আমাকে এখনো চলে আসছে রিয়াকশনটা, মানে মাথায় চলে আসছে আর কি। কিন্তু হ্যাঁ, ডিকক তার নিজের কাজটা করে দিয়ে গেল ভাই, 100 রান করলো, আই থিঙ্ক এটা তোমার 7 নম্বর সেঞ্চুরি ইন্ডিয়ার বিরুদ্ধে, আমার যেটুকু মনে আসছে, কারণ আমি প্রিভিউতে বলেছিলাম যখন সিরিজটা শুরু হয়েছিল, তার আগে প্রিভিউতে বলেছিলাম যে তোমার বিরাট কোহলি অ্যান্ড ডিকক দুজনেরই দারুণ ফর্মে আছে একে অপরের বিরুদ্ধে। ডিকক ভাই 6টা না 7টা সেঞ্চুরি মেরেছিল, আর ওই তোমার বিরাট কোহলিও সেম 6টা না 7টা সেঞ্চুরি মেরেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আমি বলেছিলাম যে দুজনেই দারুণ খেলবে এই ওডিআই সিরিজটাতে।
ডিকক যদিও খেলতে পারলো না, কিন্তু হ্যাঁ শেষ ম্যাচটাতে প্রমাণ করে দিল ভাই যে ভারতের বিরুদ্ধে অলওয়েজ খুবই ভালো খেলে। আর এটাও মানতে হবে যে ভাই ভারতের বোলাররা দারুণ বোলিং করছে, স্পেশালি শেষ দিকে মানে মিডিল ওভারের পর থেকে ভারতের বোলাররা দারুণ বোলিং করেছে। এই জন্যই তোমার সাউথ আফ্রিকা 270 রানে অল আউট হয়ে গেল। 50 ওভার খেলতে পারলো না ভাই, 50 ওভার তো খেলো ইয়ার, বিরাট কোহলি আমাদের সেঞ্চুরি মেরে দিত দূর। যাই হোক 270 রান চেস করতে নামে আমাদের ভারত, জয়সওয়াল এন্ড রোহিত শর্মা ওপেনিং করে, ঠিক আছে। জয়সওয়াল তো ভাই এমন খেলছিল, এই আউট হলো, এই আউট হলো, এই গেল, মানে প্রথম 50 রানও এইভাবেই করছে, এই আউট হলো, এই আউট হলো, এই আউট হলো, না পা চলছে, না হাত, না মাথা, না অন্য কিছু চলছে না, মনে হচ্ছে এই গেল, ঠিক আছে। আর বিলিভ মি ভাই, জয়সওয়াল তোমার এটা ওর 4 নম্বর ম্যাচ। আমিও শুনে অবাক হয়ে গেলাম, আমি কমেন্টে শুনে 4 নম্বর ম্যাচ, আমি বললাম হ্যাঁ এটা ওর 4 নম্বর ম্যাচ। আর 4 নম্বরের ম্যাচ ভাই, সচিন টেন্ডুলকার 79 না 80টা ম্যাচে তোমার সেঞ্চুরি মেরেছিল, আর এই বেচারা 3টে না 4টে ম্যাচ খেলছে। আমরা বলছিলাম এই ফরম নেই, এই নেই, হ্যান নেই, মানে সত্যি আমরা না সত্যি কথা বলতে ভারতের টিমটা এখন এমন অবস্থায় যে ভাই দুটো ম্যাচ থেকে ফলো হয়ে যায়, এই ওই প্লেয়ারটা কেন খেলছে না, ওই প্লেয়ারটা কেন নেই টিমে, মানে আমরা এই কোয়েশ্চেন করতে থাকি। সো এই 4 নম্বর ম্যাচে জয়সওয়াল তার সেঞ্চুরি মেরে দিল, প্রথম সেঞ্চুরি জয়সওয়াল মেরে দিল। আর 50-এর পর তো ভাই কে রুকবে ভাই জয়সওয়ালকে, যা খেলাটা দিল, যে মাঠটা দিল ভাই টি20 স্টাইল। জয়সওয়ালের 22 না 23 বছর বয়স, আর ভাই ও 9টা সেঞ্চুরি অলরেডি মেরে দিল। টেস্ট আই থিঙ্ক 7টা মেরেছে, ওয়ানডেতে একটা মারলো আজকে, আর টি20তে একটা আছে। হ্যাঁ ও তো অল ফরম্যাটে, সব ফরম্যাটে মেরে দিয়েছে সেঞ্চুরি ভাই, সব ফরম্যাটে। যেটা তোমার বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা এদের মতো প্লেয়ার করেছে, সেটা জয়সওয়ালও করলো। ওরে ভাই জয়সওয়াল তুমি কি করছো? আই থিঙ্ক শুভমন গিলও করেছে, হ্যাঁ। আর অন্যদিকে রোহিত শর্মা ও নিজের খেলা খেলেছে, যেটা ভাই আমরা রোহিত শর্মাকে জানি, সেই রোহিত শর্মা সেটা কাজটা নিজের করেছে, নিজের 20,000 রান করে দিল ভাই, 20,000 রান, 20,000 ইন্টারন্যাশনাল রান করে দিল রোহিত শর্মার আগে আছে তোমার রাহুল দ্রাবিড়ের আই থিঙ্ক ওর 24,000 প্লাস কিছু রান আছে, তারপর আছে বিরাট কোহলি, ওর 27,000 প্লাস কিছু রান আছে, আর তারপর আছে তোমার সচিন টেন্ডুলকার, যার 34,000 কি 34,000 প্লাস কিছু রান হবে। তো ভাই তোমার রোহিত শর্মা 20,000 রান করে দিল, ইন্ডিয়ার 4 নম্বর সর্বোচ্চ, মানে হ্যাঁ 4 নম্বরে চলে এলো। সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, দেন রোহিত শর্মা। দেখো আমি সত্যি কথা বলছি, আমি ভেবেছিলাম যে ভারত ম্যাচটা 45 ওভারের মধ্যে জিতবে, কিন্তু 40 ওভারের আগে জিতবে এটা আশা করেছিলাম না। যদি এখানে সাউথ আফ্রিকা তোমার 370-80 করতো, মানে তুমি ভাবো না 270 কি 271 রান করে দিল আমাদের ইন্ডিয়া, মানে তোমার 40 ওভার হয়নি, আরো 10 ওভার বাকি ছিল। তো 10 ওভারে যা শুরু করেছিল বিরাট কোহলি, জয়সওয়াল মারতে ভাই 10 ওভারে 100-150 রানও করতে পারতো ইন্ডিয়া, ঠিক আছে। তো এখানে তুমি 100 ধরি, 100 ধরলেও তোমার 271 থেকে 371, মানে 350 রানটাও খুবই কম হতো, মানে 400 রান যদি করতো তাহলে খেলাটা জমতো, এটাই বলবো। তো এখানেই বোঝা যাচ্ছে আমাদের ভারতের ব্যাটসম্যানরা কত ভালো ব্যাটিং করেছিল প্রথম দুটো ম্যাচে, আগে ব্যাট করে এই রানগুলো করেছিল। আর এই যে ডিউগুলো পড়ছে, ডিউতে বল করা এতটা ডিফিকাল্ট, পিচ ভালো হয়ে যাচ্ছে। এবার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কেন বলছিলাম যে ইন্ডিয়া খুবই ভালো খেলেছে। আর হ্যাঁ সেকেন্ড ম্যাচে ভাই আমরা সত্যি হার্দিক পান্ডাকে খুবই মিস করেছি, যে হার্দিক পান্ডার মতো প্লেয়ার আমরা মিস করবোই ভাই, হার্দিক পান্ডার মতো প্লেয়ারকে, একটা ফিনিশারকে মিস করবোই। যাই হোক ভাই ওডিআই সিরিজ আমরা জিতে গেলাম, এবার শুরু হচ্ছে তোমার টি20 সিরিজ, এটাও আবার জমবে, মজা আসবে ভাই। এবার 5টা টি20 আছে, মানে তারপর নিউজিল্যান্ডের সাথে 10টা টি20 হবে। যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।